সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। 45 ডেজ চ্যালেঞ্জ 1600 মিটার 5.5 মিনিটে কমপ্লিট করার জন্য যে ট্রেনিং দরকার, সেই ট্রেনিং ভিডিও নিয়ে আমি তোমাদের মিহিরদা তোমাদের সামনে আবারও উপস্থিত। আবারও একটা নতুন সকাল, যেমন প্রতিদিনের মতো, যেমনটা আমি প্রতিদিন মাঠে যাই ঠিক তেমনই প্রতিদিনের মতো আবারও মাঠে গিয়ে প্র্যাকটিস শুরু করে দিয়েছি। তার কারণ রেগুলার প্র্যাকটিস করতে হবে। সামনেই পরীক্ষা, 30শে নভেম্বর তোমাদের WBP রিটেন পরীক্ষা এবং 1 ফেব্রুয়ারি 2026 তোমাদের কেপি প্রিলিমিনারি পরীক্ষা। তো WBPর যে পিইটি এবং পিএমটি সেটা জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এমত অবস্থায় তোমরা যদি ঠিক করে যদি প্র্যাকটিস না করো, বিশেষ করে যারা মনে করছো যে আগে রিটেন পরীক্ষা দেবে, রিটেন পরীক্ষা পাশ করলে তারপরে পিইটি এবং পিএমটির জন্য প্রস্তুতি নেবে তোমাদের নিজস্ব ব্যাপার। তবে আমি মনে করি তোমরা ভুল করছো, কেননা সেই দিন, যেদিন ফাইনাল মাঠের দিন, যদি 1600 মিটার টাইমের মধ্যে কমপ্লিট করতে না পারো, তাহলে সেদিন যে আফসোসটা তোমরা করবে, সেই আফসোসটা যাতে না করতে হয়, তাই এখন থেকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। আজকের প্র্যাকটিসটা একটু অন্যরকম করলাম। দেখো, শুরুতে স্ট্রেচিং করে নিয়ে আমি হার্ডলস করছি। এবার দেখো আমি এবার জগিং করছি স্লো ফাস্ট, যেটা আমি রেগুলার যেটা তোমাদেরকে বলি যে দম বাড়াতে, ইমপ্রুভমেন্ট বাড়াতে, রানিং ক্যাপাবিলিটি বাড়াতে স্লো ফাস্ট ট্রেনিং খুব ইম্পর্ট্যান্ট। আজকের ট্রেনিংটা শুরু করে স্ট্রেচিং করে নিয়ে আজকে আমি হার্ডল করেছি, তারপরে এখন আমি স্লো ফাস্ট করছি। তো যেটা তোমাদেরকে বলছিলাম, তোমরা এখন থেকে যদি রেগুলার প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু শেষ মুহূর্তে কিন্তু আর কোনো উপায় থাকবে না। রিটেন পরীক্ষায় পাস কিন্তু সবাই করবে, কাট অফ মার্কস যেমন যা নামবে সেখান থেকে দাঁড়িয়ে প্রত্যেকেই কিন্তু পাস করবে, কিন্তু আসল খেলা মাঠে। এই কথাটা আমি কেন বলি, তার কারণ যখন তোমরা মনে মনে ভাবছো যে 1600 মিটার 6.5 মিনিটে কমপ্লিট করতে পারলেই হবে, কিন্তু যখন মাঠে গিয়ে দেখবে একসাথে 20 জনকে একটা রাউন্ডে ছাড়া হয়েছে এবং সেখান থেকে 20 জনের মধ্যে 15 জন 6.5 মিনিটের মধ্যে ঢুকছে বা ঢুকতে পারবে, সেখান থেকে কিন্তু 3 জন 4 জন 5 জন বা খুব বেশি হলে কিন্তু 6 জনকে নিয়ে বাকিদেরকে কিন্তু আর নেওয়া হবে না। আমি তোমাদেরকে এই কথাটা বলে, এই যে সত্যি কথাটা আজকে তোমাদেরকে আমি বলে, আমি তোমাদেরকে ডিমোটিভেট করছি না, কিন্তু এটাই হচ্ছে অরিজিনাল সত্যি কথা। এবার দেখো আমি স্প্রিন্ট শুরু করলাম। তো ভিডিওটা তোমরা ভালো করে দেখবে, কি প্রসেসে, কি টেকনিকে, কার পরে কোন ট্রেনিংটা আমি করছি, এটাই কিন্তু তোমাদের দেখার। মাঠে এসে প্রথমে স্ট্রেচিং করার পরে স্লো ফাস্ট করার পরে আবার কিছু ডাইনামিক এক্সারসাইজ, তারপরে স্প্রিন্ট এবং স্প্রিন্টের পরের দিনে যাতে আমার দৌড়াতে না অসুবিধা হয় তার জন্য সেই স্ট্রেচিং করে নেবার পরে আবার প্রতিদিনের মতো পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে চেস্ট মেজারমেন্টের জন্য নিজেকে প্রস্তুত করা এবং তার জন্য রেগুলার বেসিসে এক্সারসাইজ করা। অ্যাকচুয়ালি এক্সারসাইজটা, প্র্যাকটিসটা আর কিছুই না, এটা ওয়ান কাইন্ড অফ ডেডিকেশন। কোনো জিনিসের ডেডিকেশন না থাকলে সেই জিনিসটাতে সফলতা পাওয়া কিন্তু সম্ভব নয়। তো এটা আমার ডেডিকেশন। রেগুলার মাঠে যাব, অ্যাট এনি কস্ট আমাকে মাঠে যেতেই হবে, আমাকে মাঠে প্র্যাকটিস করতে হবে, আমাকে আমার শরীরকে সুস্থ রাখতে হবে। আর তোমাদের কাছে ডেডিকেশনটা এই মুহূর্তে এটাই হওয়া উচিত, যে কোনো মূল্যে আমাকে মাঠে যেতে হবে, আমাকে প্র্যাকটিস করতে হবে, আমাকে যে কোনো মূল্যে 1600 মিটার কমপ্লিট করতে হবে। তোমাদের কাছে এইটাই ডেডিকেশন হওয়া উচিত। আমি জানি না এর পরেরটা তোমাদের নিজের ওপর ডিপেন্ড করছে, তবে আমার মনে হয় এটাই সত্যি। তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তোমরা ভালো মন্দ খাওয়া দাওয়া করো, রাতে ঘুমাও, সকালে আর্লি মর্নিং ঘুম থেকে উঠতে হবে এবং রেগুলার, আমি যেটা তোমাদেরকে এর আগেও বলেছিলাম, সকালে যদি অনুলোম বিলোম এবং কপালভাতি করো তাহলে কিন্তু শরীরে এনার্জি বাড়বে। তো এইভাবেই তোমরা কন্টিনিউ প্র্যাকটিস করে যাও। 1600 মিটার যে 5.5 মিনিটে কমপ্লিট করব,
সেই ট্রেনিংয়ের 45 দিন চ্যালেঞ্জের আজকে আমার 9th ডে কমপ্লিট হলো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থেকো। জয় হিন্দ, বন্দে মাতারাম, আবার দেখা হবে।